প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক থেকে একটি বড়সড় খবর আপডেট উঠে আসছে। আবারও প্রাথমিকের নিয়োগ ঘিরে ব্যাপক তোড়জোড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিওতে তার যাবতীয় আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রাথমিকের নিয়োগ ঘিরে একাধিক জট এবং জটিলতার মাঝখানেই ফের আরও একবার প্রাথমিকের নিয়োগ ঘিরে ব্যাপক তোড়জোড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই মর্মে একটি বিজ্ঞপ্তিও কিন্তু সামাজিক গণমাধ্যমে উঠে এসেছে এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি ফর অ্যাপয়েন্টমেন্ট অফ হেড টিচার ইন গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সার্ড জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলস অ্যাক্রস দ্য স্টেট, এই মর্মে কিন্তু একটি বিজ্ঞপ্তিও উঠে এসেছে। আমরা সরাসরি সেই প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী যাবতীয় তথ্যাদি উঠে আসছে এবং সে বিষয়ে কীরকম তোড়জোড় শুরু হচ্ছে অবশ্যই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, যেটি জানা যাচ্ছে যে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের নিয়মে আমূল বদল করা হচ্ছে। মেধার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে প্রধান শিক্ষক নিয়োগের পদ্ধতির আমূল পরিবর্তন ঘটছে। এক্ষেত্রে প্রধান শিক্ষক হতে ইচ্ছুক একজন আবেদনকারীকে বা আবেদনকারীদের মূল্যায়নের জন্য মোট নম্বরের যোগফল হচ্ছে 100 নম্বর এবং সেখানে ন্যূনতম যোগ্যতার যে নম্বর সেটি হচ্ছে 60 বা 60, অর্থাৎ একজন প্রার্থীকে অবশ্যই ন্যূনতম 60 বা 60 নম্বর কিন্তু পেতেই হবে। ইতিমধ্যেই প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। সংশ্লিষ্ট ডিপিএসসি মেধাতালিকা প্রস্তুত করবে, সার্কেল অনুযায়ী মেধাতালিকা প্রস্তুত করা হবে। এরপর জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল বা ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রক্রিয়া সম্পন্ন করবে এবং প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হবে। এরকমই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। পাশাপাশি বেশ 6-7 পাতার একটি বিজ্ঞাপনও কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন রুলস এবং রেগুলেশনসগুলি লেখা রয়েছে। একটি অ্যাপ্লিকেশন ফরম্যাটও কিন্তু সেখানে প্রোভাইড করা হয়েছে। এ বিষয়ে আরও জানা যাচ্ছে যে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের নিয়মে বদল ঘটছে। ফিরিয়ে আনা হচ্ছে বাম জমানার নিয়ম, অর্থাৎ এবার থেকে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দেবেন জেলা স্কুল পরিদর্শকরা। বিজ্ঞপ্তি জারি করেও এই কথা জানানো হয়েছে। এবার যে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ ঘিরে একাধিক তথ্য কিন্তু সামনে উঠে আসছে। মেধার ভিত্তিতে নিয়োগ হবে। প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে প্রধান শিক্ষক নিয়োগের পদ্ধতির পরিবর্তন ঘটছে। প্রধান শিক্ষক হতে গেলে ইচ্ছুক একজন আবেদনকারীর মূল্যায়নের জন্য মোট নম্বরের যোগফল হচ্ছে 100, সেক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার নম্বর 60। ইতিমধ্যেই প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। সংশ্লিষ্ট ডিপিএসসি মেধাতালিকা প্রস্তুত করবে, সার্কেল অনুযায়ী কিন্তু মেধাতালিকা প্রস্তুত হবে। এরপর জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল ডিপিএসসি কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করবে এবং প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হবে। বন্ধুরা, এই নিয়োগের ক্ষেত্রে সেই বিজ্ঞপ্তিতে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ হেড টিচার টু বি কমপ্লিটেড অ্যান্ড সাবমিটেড থ্রু অনলাইন মোড ডিউরিং অ্যাপ্লিকেশন। নেম লিখতে হবে অবশ্যই, ফাদার্স বা মাদার্স বা হাজব্যান্ড নেম লিখতে হচ্ছে। পাশাপাশি ডেট অফ বার্থ, সেক্স মেল ফিমেল আদার কিনা, কারেন্ট ডেজিগনেশন অ্যান্ড পোস্টিং, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স উইথ ইমেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হচ্ছে, কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হচ্ছে। পাশাপাশি ওরিয়েন্টেশন অর এনি স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস অ্যাটেন্ডেন্ট ডিউরিং দ্য ইয়ার, এইগুলি কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। পাশাপাশি ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, দ্য পোস্ট অ্যাপ্লাইং ফর দিতে হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশানের যাবতীয় তথ্য অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে যত কিছু আছে, টেট কোয়ালিফাই কিনা অবশ্যই দিতে হচ্ছে এবং সেখানে কিন্তু ডিটেলস অফ টিচিং এক্সপিরিয়েন্সের বিষয়টিও থাকছে। যাবতীয় এই 12টি পয়েন্টে অ্যাপ্লিকেশন ফর্মটিকে তুলে ধরা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম টু দ্য অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ হেড টিচার, এটি কিন্তু উল্লেখযোগ্যভাবে আপনাদেরকে বিজ্ঞাপনে দেখে নিতে হবে। সবশেষে বলা যেতে পারে যে 2018 সালের আগে পর্যন্ত প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দিতেন জেলা স্কুল পরিদর্শকরা। 2018 সালে সেই নিয়মের পরিবর্তন আনা হয়। তখন থেকে এই নিয়োগে স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদন লাগত, তবে এবার সেই নিয়ম প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, ফলে ফিরে আসছে পূর্বের নিয়ম। সরকারের তরফে এটিকে বিকেন্দ্রীকরণের চেষ্টা হিসাবে দেখানো হচ্ছে। দেখা যাক পরবর্তী খবর আপডেট কি উঠে আসে। জুড়ে থাকুন আমাদের সাথে গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।